বাজে আসলে মার খাবে তোর কাছে ওনাদের কাছে। সে আমি জানি। এটা সোনার তৈরির প্রোগ্রাম, তুই সামনে যা। শুরু করছে, যাও। সব রেডি আছে। আমি জানি না যে যেমন পাইছে দুটো করে লাইন হয়েছে আর যে দিক পাচ্ছে চিপকায়। 40 টাকা তো এখানে। ওই শুনো শুক্লালের পিতা কেমন গাইতো বলছে, কেন নিয়ে এত টুটে মোর ঘর কাছে লেকে যাবি কোন আমারে। দিতে হবে। আমি একদিন তো মেয়েটা টিয়েছিলাম, বলেছিলাম হ গো এই সকল কি গান ধরেছিস? ও বলল কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলা রিমিক বটে রিমিক। রবীন্দ্রসঙ্গীত গান গিলা এখন নতুন স্টাইলে বলতে হবে, পুরা ছিটু বইলে। আগের পড়া হারমোনি বাজায় গান বললে আর চলবে না। বললেন কি করলে গো রবি ঠাকুর? গেলে গেলে গান কবিতা খাতা বইগুলা সঙ্গে করে কেনে লিয়া গেলে কি করবো নিয়ে? বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিয়েছে, বুঝেন না নাকি? বলরাম বস্ত্রালয়, ওনার কাছে তো 100 টাকা। আমি উপরে ফুগলা ফুগলা করে লেখা সবারে করি দরকার নেই, দেবো না পেপার। রবি ঠাকুর একটা কথা বলো দেখি, কেউ তুমি বলরামের দোকানের কাস্টমার টাইমবার লিগা এই গানটা লিখেছিলে? হায় হায় গো ঠাকুর, কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে লিয়া গেলে না? বলে দিলাম, আমি বললাম যে আপনারা দিবাকরের মা মইলে, টুঙ্কার বাপ মইলে, চানু মানুর জিঠা মইলে, ফটক তোলে লিখে চিপকাইন দেছে। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। কে কোথায় মরবে? তুমি কি তাদের লিগে কি সকল লিখেছিলে রবি ঠাকুর? বউ স্বামী মরলে তো আরো দিল পুরা ছিদ্রা ফুটা, তখন লিখবে